হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গবাসীদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো বিষয়টা আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। তো চলুন আমরা বিষয়টা প্রথমে জেনে নিই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হলো, ইতিমধ্যেই সরকারের বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্প কিন্তু দুয়ারে দুয়ারে চলে এসেছে। তো সেখানে যে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কিন্তু এখনও অনেকে বিস্তারিত জানেই না যে এটার জন্য আসলে কি হবে। তো যেটা স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে আমরা খুব সহজেই নামটা থেকে বুঝতে পারছি যে এটা থেকে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টালি কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেলে সেটা থেকে আপনারা একটা সরকারি থেকে একটা টাকা হেল্প পাবেন। তো সম্পূর্ণ এটা ফ্রি অফ কস্ট, একদম ফ্রিতে কিন্তু সরকার এই সুযোগটা দিচ্ছে। তো এটার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী প্রসেস করতে হবে সম্পূর্ণটাই আমরা জানবো। এছাড়াও আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমে ক্যাম্পেইনের মাধ্যমে জমা করবার মাধ্যমে কিন্তু সমস্ত প্রসেসটা চলছে। তো সমস্ত ভিডিওটা আমরা এই বিষয়ে জানবো। এছাড়াও যেটা আজকে অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে এটা যারা যারা অলরেডি আবেদন করে ফেলেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত আবেদন করাই হয়নি। তো যারা যারা আবেদন করেছেন এবং যারা যারা আবেদন এখনও করেননি, করবেন ভাবছেন এবং করবেন, তা অবশ্যই সমস্ত বন্ধুদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল। তো এখানে আজকে যে বিষয়টা বেসিক্যালি জানবো সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ডাউনলোড কীভাবে করবেন। তো যেটা কিন্তু আপনারা অফলাইনেও আপনারা কার্ডের ফর্মটা হয়তো পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে ডাউনলোড করবেন সেটা জানাবো এবং এই স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন, অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনি অবশ্যই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে এখানে একটা আমি ভিডিও ডেসক্রিপশানে নিচে যে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা একটু দেখে নেবেন। কার্ড আবেদনের অফিসিয়াল নোটিশ এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এরকম লেখা রয়েছে এবং পাশে ডাউনলোড অপশান থাকবে, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে ক্যাম্প শিডিউল ডাউনলোড, তো ক্যাম্পের যে শিডিউল, তো সেটা আমি একটু ওপেন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো ক্যাম্পিংয়ের যে বর্তমান শিডিউলটা রয়েছে যে সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিভিন্ন ডেট রয়েছে এবং সেখানে ব্লক ওয়াইজ আপনারা এই নোটিশটি এই মুহূর্তে একদম স্ক্রিনে দেখে নিতে পারছেন। ক্যাম্পিং ডেট সেটা হলো ডিস্ট্রিক্ট, এখানে সর্বপ্রথম রয়েছে আলিপুরদুয়ার। তো এখানে আলিপুরদুয়ার, আমি যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রয়েছে 1/12/2020, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ। তো সেখানে রয়েছে যে ধূপগুড়ি এবং বিভিন্ন কিন্তু ওয়ার্ড ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। তো সেখানে আপনার যেটা ওয়ার্ড এবং আপনি কোন ডিস্ট্রিক্টের সেটা কিন্তু আপনি দেখে দেখে আপনার যেটা ডেট, এছাড়াও আপনি হয়তো আপনার এলাকায় আপনি শুনতে পেরেছেন যে আপনার কোন ডেটে আপনি আবেদনটা করতে পারবেন, লাস্ট ডেট কী রয়েছে সেটা একটু দেখে নেবেন। তো এখন যেটা বিষয় যে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল নোটিফিকেশানটার লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন, আমি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দিচ্ছি। এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেখান থেকে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের ফর্মটা ডাউনলোড করতে হবে। তবে তার আগে এখানে আপনারা নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই এখানে স্ট্যাটাস চেক করবার একটি লিঙ্ক রয়েছে। তো স্ট্যাটাস চেক করবার লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে লিঙ্কটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরকমভাবে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা এই মুহূর্তে আপনারা ওপেন দেখতে পাচ্ছেন। তো সেখানে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, এই একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে আসবে। তো এখানে কি বলেছে, তো এখানে প্রথমেই বলেছে যে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি ট্রাই করবেন যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাপ্লাই করেছেন তখন সেই ফর্ম বিয়ের মধ্যে যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আদার্স মোবাইল নাম্বার আপনি দিতে পারবেন। তো এখানে একটি ফাইন্ড নেম ফর ইয়োর সেলফ, এছাড়া আদার্স। তো ইয়োর সেলফ আমি করে দিচ্ছি। এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটি আপনি ফর্মে ফিল আপ করবার সময় দিয়েছেন। তো দেওয়ার পর এখানে সাবমিট যে অপশানটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করবার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখানে স্টেট নেম, তো স্টেটটা তো চেঞ্জ করতে হবে না, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের স্কিম, পশ্চিমবঙ্গর সমস্ত বাসীদের জন্য কিন্তু এই স্কিমটা এসেছে, যার জন্য এটা স্টেটটা চেঞ্জের অপশান নেই। তো এখানে ডিস্ট্রিক্ট নেম যে রয়েছে, তো ডিস্ট্রিক্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি যেই ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট করবেন, যেহেতু আমি জলপাইগুড়ির, তো আমি জলপাইগুড়ি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট বাই একটি অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে রয়েছে
RSBY যেটা হলো যে রাষ্ট্রীয় সাথী বীমা যোজনার URN যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আপনি আপনার স্বাস্থ্যসাথীর বর্তমান স্ট্যাটাসটা চেক করতে পারেন। এছাড়া আধার ইন্ডিভিজুয়ালি আধার নাম্বার দিয়েও আপনি চেক করে নিতে পারেন। এছাড়া ফর্ম BID, অর্থাৎ আপনি যে ফর্ম B ফিল আপ করেছেন, জমা করেছেন ক্যাম্পিংয়ে, তো সেটার একটি আপনার যে রিসিপ্টটা দিয়েছে সেটা ফর্ম B এর আইডিটা দেখতে পাবেন। সেখানে আপনার যারা আবেদন করেছেন তো সেখানে একটি BID থাকবে, ফর্ম BID, তো সেটা থেকেও আপনি করে নিতে পারেন। এবং যারা এটা দিয়ে করবেন না, আরেকটি অপশান রয়েছে, সেটা হলো খাদ্য সাথী রেশন কার্ড। তো বেটার হবে যে কোনো একটিতে। তো আপনি ফর্ম BID দিয়ে এটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সেটাতে সিলেক্ট করবার পরে এখান থেকে দেখে নেবেন ফর্ম BIDটা আমি সিলেক্ট করলাম। তো এখানে নিচে একটি নোট করেছে, লাল রঙের লেখা রয়েছে। তো সেই লেখাটা প্রথমে আমরা পড়ে নিই। সেখানে কি বলেছে? প্রথমে বলেছে, ইফ ইউ ফাইন্ড ইউর নেম উইথ URN নাম্বার, ইউ আর অলরেডি রেজিস্টার্ড আন্ডার দ্য স্বাস্থ্যসাথী স্কিম অ্যান্ড এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার শুড নট অ্যাপ্লাই এগেন ইন ফর্ম B। অর্থাৎ এখানে বলেছে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং রেজিস্টার অলরেডি হয়ে গেছে, তো URN যে নাম্বার রয়েছে সেটা দিয়ে আপনার নামটা আপনি খুঁজে পেয়েছেন, তাদের আদার্স যে ফ্যামিলি মেম্বার রয়েছে, অর্থাৎ আপনার নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির বাকি মেম্বারদের কিন্তু ফর্ম B আর নতুন করে ফিল আপ করে ক্যাম্পিংয়ে জমা করবার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। অটোমেটিক্যালি আপনার ফ্যামিলি বাকি মেম্বারগুলো চলে আসবে। তো এখানে দ্বিতীয়ত যেটা বলেছে, ইফ ইউ ফাইন্ড ইউর নেম উইথ অল কারেক্ট প্যারামিটার ইন দ্য ডাটাবেস উইদাউট URN নাম্বার। তো এখানে যেটা বলেছে, আপনি আপনার নাম যদি URN নাম্বার ছাড়া ডেটাবেসের মাধ্যমে আপনি যদি খুঁজে পান, অর্থাৎ আপনার URN নাম্বার ছাড়া বাকি যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে যদি খুঁজে পান, তাহলে ইউ মে বি এলিজিবল ফর স্বাস্থ্যসাথী প্রকল্প, ঠিক আছে। তাহলে অলরেডি আপনি এলিজিবল হয়ে গেছে। তবে এটা সম্ভবত খুব বেশি সম্ভাবনা নেই, এটা কিন্তু এই লিস্টে নাম খুব কম থাকবে। তবে এটা পরবর্তীতে শো হবে, কেননা এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সবে শুরু হয়েছে, এখনও খুব বেশি দিন হয়নি। তো এখানে এটাই বলেছে যে যারা ফর্ম BID দিয়ে URN নাম্বার দিয়ে URN নাম্বার ছাড়াও যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ আধার কার্ড কিংবা স্বাস্থ্যসাথী রেশন কার্ড, বাকি অপশানগুলো রয়েছে, সেগুলো নাম্বার থেকে যদি আপনার নাম শো হয়ে যায় তাহলে আপনি অলরেডি এলিজিবল হয়ে গেছেন স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। এবং থার্ডলি যেটা বলেছে, নেক্সট অ্যান্ড ফাইনাল, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, অর্থাৎ আপনার কোনো প্রশ্ন থাকলে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের যদি বিষয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, প্লিজ কন্ট্যাক্ট টোল ফ্রি নাম্বার 180034555384। তো এটাতে আপনি যে কোনো সময় আপনি ফোন করে একদম অফিসিয়ালি বোর্ডে যিনি রয়েছেন সেই নাম্বারটিতে ফোন করে আপনি কোয়ারি করতে পারেন। তো এখানে সিলেক্ট বাই, তো এখানে যে কোনো একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তা স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করেছেন এরকম কেউ আমার নেই বর্তমানে। তো এখানে একটা লেখা রয়েছে, সেটা হলো প্লিজ এন্টার ভ্যালিড ফর্ম BID। তো এটা কিন্তু এক্ষেত্রে আমি একটা আননোন নাম্বার দিলাম, যেটা আমার কিন্তু এরকম এক্সিস্টই করবে না এই নাম্বারটি, কারণ ফর্ম BID আমার কাছে এখন বর্তমান নেই। তো প্লিজ এন্টার ভ্যালিড ফর্ম BID। তো এটা ভাবছেন যে এটা কেন দেখালো, এটা স্বাভাবিক, যেহেতু আপনি ভুল নাম্বার দিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনার ঠিক নাম্বার দেওয়া সত্ত্বেও কিন্তু এই লেখাটি আসতে পারে, প্লিজ এন্টার ভ্যালিড ফর্ম BID। তখন ভাববেন না যে এটা ফেক। তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনি যেদিন অ্যাপ্লাই করেছেন, আপনি ক্যাম্পেইনে ফর্ম B আপনি জমা করেছেন, ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তো তার মিনিমাম 7 ডেজ, 7 দিন পরবর্তীতে আপনি কিন্তু সেটা চেক করবেন, ঠিক আছে। 7 দিনের আগে কোনোভাবেই কিন্তু এটা কম্পিউটারে বা ওয়েবসাইটে আপলোড হবে না। 7 দিন মিনিমাম দেখবার পরেই কিন্তু আপনি এটা চেক করবেন। এবং তার পরবর্তী যে প্রসেসটা আমি আপনাদের বলার কথা ছিল, কবে আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড হাতে পাবেন। তো এর পরবর্তী বিভিন্ন স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আমি আপনাদের শর্টে বলে দিচ্ছি। প্রথমত আপনার জন্য এটা যে আপনি অ্যাপ্লাই করেছেন তার নেক্সট 7 ডেজ, 7 দিন পরবর্তীতে আপনার নাম বা স্ট্যাটাস চেক করবে। সেক্ষেত্রেও অনেকেরই নাম হয়তো আসবে না, তো তার পরবর্তীতে আবারও ভেরিফিকেশন হবে এবং ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে আবার নতুন পুনরায় যেতে হবে একই সেম কাজের জন্য। এবং যাদের নাম চলে আসবে তাদেরকে আবার মিনিমাম 7 থেকে 8 দিন পরবর্তীতে আবারও সেই নির্দিষ্ট জায়গায় পুনরায় ডাকা হবে
এবং সেখানে তাদের অর্থাৎ আপনার নাম যদি অলরেডি চলে আসে তাহলে তাদের পুনরায় কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। অর্থাৎ আপনার নাম যদি চলে আসে তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যতজন থাকবে প্রত্যেকে সেই কার্ড নিয়ে অবশ্যই সেই নির্দিষ্ট ঠিকানা চলে যেতে হবে ক্যাম্পিনে। সেখানে যাবার পরে তাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ম্যাচ হবার পরে সেখানে পরবর্তীতে ভেরিফিকেশান হবে এবং আবারও নির্দিষ্ট একটি 7 থেকে 8 দিন পরবর্তীতে আপনারা কিন্তু আপনি কার্ডটা পেয়ে যাবেন, কিংবা সেই দিনও দিয়ে দিতে পারে। সেটা বিষয় এখনও ক্লিয়ার নয়। এমনটাই ইনফরমেশান কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশানে পাওয়া গেছে। যারা দেখেছেন অবশ্যই ঠিক রয়েছে, এবং যারা দেখেননি অবশ্যই সেই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন নিচে, যেটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং আশা করি আপনারা ভিডিওটি থেকে হেল্পফুল হয়েছেন। ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটা লাইক করে দেবেন, এবং আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।